নাটোরে 2004 সালে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে নাটোর রামসা কাজীপুর নামে একটা গ্রামে 18টা বাড়ি পুড়িয়ে যায়। সেই মামলায় 2004 সালে একটা মামলা হলো। মামলা হওয়ার পরবর্তীতে যখন 111 গভর্নমেন্ট আসার পরে 2007 সালে ফেব্রুয়ারি মাসের 25 তারিখে একটা মামলা হয়। বর্তমান যে নাটোরের ভূমি উপমন্ত্রী ছিল অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলু সহ আরও 105 জনের বিরুদ্ধে মামলা হয় 2007 সালে ফেব্রুয়ারি মাসের 25 তারিখে। এই মামলাটা নাটোর স্পেশাল জজ 23/8/2007 সালে জনাব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে 12 বছর সাজা দেয় এবং ওনার সঙ্গে আরও 83 জনকে 10 বছরের সাজা দেয় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে। এই মামলাটি আমরা আপিল করি 2007 সালে অনারেবল হাইকোর্ট ডিভিশনে এবং আপিল শুনানিতে আজকে বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামান, বিচারপতি মোহাম্মদ AK আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন সাহেবের কোর্টে রায়ের জন্য ছিল। আজকে রায় দিয়েছে, মামলা সকল আসামি 21 জন খালাস হয়েছে। ওই মামলা টোটাল সাজা হয়েছিল 83 জন আসামির বিরুদ্ধে। আমরা আপিল বিভিন্ন গ্রুপ অফ 21টা আপিল ফাইল করেছিল। সেক্ষেত্রে এই যে বর্তমান আজকে যে আপিলটা হয়েছিল এই আপিলে 28 জন আসামি ছিল। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ আরও 28 জন আসামিরা আপিল ফাইল করেছিল। সেই আপিলটা আজকে শুনানি হচ্ছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আপনারা নিশ্চয়ই সবাই জানেন, যদি আপনারা দীর্ঘদিন এই আদালত অঙ্গনে থাকার কারণে আইন সম্পর্কে আপনাদের ভালো একটা অভিজ্ঞতা হয়ে গেছে। একই বিষয় নিয়ে আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 35 বার আছে যে ওয়ান ম্যান ক্যান নট প্রসিকিউট অর পানিশ ওয়ান অফেন্স মোর দেন ওয়ান। এবং আমাদের বর্তমান যেটা ক্রিমিনাল প্রসিডিউর কোড যেটা আছে সেখানে 403-এ বলা আছে, সেকশন 403-এ বলা আছে যে ডবল জিওপার্ডি, প্রিন্সিপাল অফ ডবল জিওপার্ডি সেখানে বলা আছে একই বিষয় নিয়ে আসলে একই ব্যক্তিকে দুইবার বিচারে আওতা আনা যাবে। যেহেতু একই ঘটনা নিয়ে 2004 সালে 9টি মামলা হয়েছিল, সেই মামলাগুলো তদন্ত চলাকালীন অবস্থায় বিচারাধীন থাকা অবস্থায় শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা পরবর্তী 2007 সালে 111 গভর্নমেন্টের সময় করা হয়। যে মামলায় আসলে কোনো কিছু ছিল না, সাক্ষী যারা ছিল এরা তৎকালীন সময় গামা নামে একজন বর্তমান যে বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু আর আপন ভাতিজা গামা মার্ডার হওয়ার পরে যে তাদের দণ্ড হয়েছিল, ফাঁসি হয়েছিল, সেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরাই মূলত এই মামলা ছিল ইনফরমেন্ট বর্তমান মামলা এবং তারা ছিল সাক্ষী এবং এরা সবাই পার্টিজান সাক্ষী ছিল। আর আমাদের আইনের আরও বিষয় ছিল 342 যেটা আছে, অ্যাটেনশন ড্র করা হয়নি, চার্জগুলো ঠিকমতো করা হয়নি, জাস্ট উইদিন 6 মান্থের ভিতরে ট্রায়াল কোর্ট সাজা দিয়ে দিয়েছিল আসামিদের। এই 25 জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে 83 জনকে আসামিকে মাত্র 6 মাসের ভিতরে সাজা দিয়ে দিয়েছে। এই মামলা আপাতত কেউ জেনে নেয়, সবাই যাবে না। ওনার বিরুদ্ধে আর একটা শুধু মামলা আছে, ছোট্ট একটা মামলা আছে, সেটা হচ্ছে 5 বছরের সাজা আছে। এই বিষয়টা নিয়ে আরেকটা মামলা করেছিল, সেটা হলো 5 বছরের সাজা আছে, আর কোনো ওনার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। সেই মামলা পরবর্তীতে সেই মামলাগুলো সব খালাস হয়ে গেছে। আগে যে ঘটনাগুলো হচ্ছে সেই মামলা খালাস হয়ে গেছে।